ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন, কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল, আটকা ছিল, তাদের কোনো খোঁজ খবর নেন নাই। তিনি শুধু বিডিআর সৈনিকদের বলছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এটা বলে উনি চলে আসেন। তারপর হচ্ছে যে সোহেল তাজ, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন, এবং এটা আমাকে বলেছিলেন জেনারেল এরশাদ, যেটা এটা আমাদের কুটুমিনকে যে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে। হ্যাঁ, এবং জেনারেল এরশাদ আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। তারপরে আচ্ছা, তো আমরা এখানে স্পষ্টভাবে শুনলাম যে উনি বললেন যে সোহেল তাজ সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তাদের ইনভেস্টিগেশনে আমার সম্পৃক্ততা থাকার কোনো তথ্য, কোনো এভিডেন্স তারা পাননি। কিন্তু উনি আবার পরবর্তী সেন্টেন্সে বললেন যে উনি শুনেছেন জেনারেল এরশাদের কাছ থেকে, যেটাকে বলা হয় হিয়ারসে এভিডেন্স। তিনি শুনেছেন, যেটা এভিডেন্স না, সরি, এটা হিয়ারসে, যে জেনারেল এরশাদের কাছ থেকে শুনেছেন যে আমি নাকি এখানে পলায়নের জন্য ব্যবস্থা করে দিয়েছি, এবং জেনারেল এরশাদ শুনেছেন অন্য জায়গা থেকে। তার মানে হিয়ারসের উপর হিয়ারসে। এবং এই স্টেটমেন্টটার কিছু সমস্যা আছে। এখানে উনি একজন প্রয়াত ব্যক্তির হিয়ারসে নিয়ে এখানে জনসম্মুখে উপস্থাপন করেছেন। এটা ঠিক না, এটা একেবারেই ঠিক না। এটা হচ্ছে একজন মানুষকে উইদাউট এভিডেন্স কালিমা দেওয়া, ঠিক আছে? এটা একেবারে গ্রহণযোগ্য না। আমি যখন এই বিষয়টা, এই ইন্টারভিউটা দেখেছি, এই প্রেস কনফারেন্সটা দেখেছি, আমি আশ্চর্য হয়েছি, আমি স্তম্ভিত হয়েছি যে এরকম একটা নিকৃষ্ট জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে আমার নাম কেন বারবার একটি মহল চেষ্টা করছে এটার সাথে আমাকে সংযুক্ত করতে, উইদাউট এনি এভিডেন্স, হিয়ারসে। তো আজকে আমি মনে করি যে এই কথাবার্তাগুলোর কারণে আমার পরিবার, আমার শহীদ পিতা তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন আজীবন বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য কাজ করেছেন। আমাদের পরিবার এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আজকে আমি মনে করি এই ধরনের ইররেসপন্সিবল কথাবার্তা থেকে আমরা বিরত থাকব, এবং আমি